আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। মানুষের জীবনে যদি ব্যবহার শুদ্ধ হয় তবে সে ভজনে আনন্দ পায়। ব্যবহার শুদ্ধ না হলে ভক্তিতে ভজনে আনন্দ আসে না। দেখুন, জল স্পর্শ করলে যে শীতল অনুভূতি হয় তার থেকে বহুতর শীতল অনুভূতি হয় বরফকে স্পর্শ করলে। কারণ জল শীতলতার কারণে বরফে রূপ নেয়। তেমনি মানুষের জীবনে যদি ব্যবহার শুদ্ধ হয়, আচার বিচার শুদ্ধ হয়, ভজনেও সে পরম আনন্দ পায়। বরফে হাত দিলে যেমন বেশি শীতলতা হয়, এই জন্য মানুষের জীবনে সাত্ত্বিক শুদ্ধ লোকহিতকারী ব্যবহার যখন হবে, আচার বিচার যখন হবে, তখন ভক্তিতে ভজনে সাধুসঙ্গ সে আনন্দ প্রাপ্ত হবে। দেখুন, মানুষ কখনো ঐশ্বর্যের দ্বারা, ধনের দ্বারা ভক্তি লাভ করবে এমন নয়। আর এই শরীর দ্বারাও বা ভগবানের ভক্তি প্রাপ্ত হবে এমন নয়। তার কারণ শরীরে মলমূত্রে ভরা রক্ত মাংসের পিণ্ড, এটি একরকম অশুদ্ধই। অথচ মন যদি শুদ্ধ হয়, ব্যবহার যদি সাত্ত্বিক হয়, তবে এই রক্ত মাংসের পিণ্ডের মধ্যেও শুদ্ধ মনে সাত্ত্বিক ব্যবহারে এই শরীরেই ভগবানে প্রাপ্তি হওয়া যায়, ভক্তিও লাভ করা যায়। এই জন্য আমাদের জীবনে প্রয়োজন ব্যবহারিক শুদ্ধতা, ব্যবহারে ভদ্রতা। এগুলি আমাদের জীবনে প্রথমে ভাগবত লক্ষ্য করতে বলছেন। আচারো পরম ধর্ম, শুদ্ধ আচরণশীল হও। সুধীজন, মনুষ্য জন্ম লাভ করাটা ভাগ্য। নিরিদেহ আদ্যং সুলভং সুদুর্লভং। ভাগবত বলছেন মনুষ্য জন্ম লাভ বড় ভাগ্যের বিষয়। রঘুপতি রামচন্দ্র বলেছেন বড় ভাগ মানসী তন পায়া। অর্থাৎ মনুষ্য শরীর প্রাপ্ত হওয়াটা বড় ভাগ্যের বিষয়। পেয়েছি আমরা সকলে, কিন্তু ভাগ্যের থেকে অতি ভাগ্য কার? ভাগ্য মনুষ্য জন্ম পাওয়াটা ভাগ্যের, কিন্তু অতি ভাগ্য কার? বলেন মনুষ্য জন্ম লাভ করাটা দুর্লভ বটে, ভাগ্য বটে, কিন্তু অতি ভাগ্য তার যিনি মনুষ্য জন্ম লাভ করে সাধু সঙ্গ পরায়ণ হন, তিনি অতি ভাগ্যবান। সবাই তো মনুষ্য জন্ম পেয়েছে, এটা ভাগ্যের, কিন্তু সাধু সঙ্গ পাওয়াটা মনুষ্য জন্মের অতি ভাগ্যবানের বিষয়। সৎসঙ্গ, সৎসমাগমে রতিমতি হওয়া, যেমন আপনাদের আজ হয়েছে। অনেকেই মনুষ্য জন্ম পেয়েছে, কিন্তু মনুষ্য জন্ম থেকে অতি ভাগ্য তার সৎসঙ্গে, সাধু সঙ্গে যার রতিমতি হয়েছে। তো ভগবান ভক্তের নিকটে যিনি যান, সাধু সঙ্গে যিনি যান, সাধু সমাগমে যান, তার অতি ভাগ্য। কিন্তু মহাভাগ্য কার? ভাগ্য অতি ভাগ্য, মহাভাগ্য কার? যিনি সাধু সঙ্গে রত হয়ে ভগবানের নাম রূপ লীলাতে যার আসক্তি আছে, রতিমতি আসে, তার মহাভাগ্য। সাধু সঙ্গ অনেকেই করছে আমরা, কিন্তু ভগবানের নাম রূপ লীলাতে এখনো আসক্তি, প্রবল রুচি আসেনি। যদি আসে তাহলে তার মহা ভাগ্য। আচ্ছা, হরি কথাতে রুচি আসাটা মহাভাগ্য, কিন্তু পরম ভাগ্য কার? মহাভাগ্যের উপরে হলো পরম ভাগ্য কার?
ভগবানের দিব্য নাম রূপ লীলা কথাতে রুচি আসতে আসতে যার ভগবৎ চরণে প্রেম এসেছে, তিনি পরম ভাগ্যবান। তিনি পরম ভাগ্যবান। ভাগ্যবান, অতি ভাগ্যবান, পরম ভাগ্যবান আর মহামহা ভাগ্যবান গোবিন্দ চরণে, রাধারানীর চরণে যার প্রেম এসে গেছে। সমস্ত ভাগ্যের এই পরম সীমা। তো এই জন্য সব থেকে বড় ভাগ্য আমাদের রামচরিত মানসে তুলসীদাস বলছেন, আচ্ছা ভাগ্য সব থেকে বড় কার? রঘুপতি রামচন্দ্রের তো অনেক ভক্ত, তার মধ্যে বলছেন হনুমান পরম ভাগ্যবান। আচ্ছা পরম ভাগ্যবানের উপরে আর কি বিশেষণ দেওয়া যায়? পরম পরম মহাভাগ্যবানকে, পরমেরও পরম, সে পরমেরও পরম মহামহাভাগ্যবানকে শুনছেন তো মন দিয়ে? ভগবানে যার প্রেম এসেছে সে পরম অতি ভাগ্যবান, মহাভাগ্যবান। কিন্তু মহামহা ভাগ্যবান কে জানেন? ভগবানে প্রেম আসার পরে সেই প্রেমিক ভক্তের কাছে যখন ভগবান নিজে আসেন তখনই হলো তিনি অতি অতি মহামহাভাগ্যবান। অর্থাৎ ভগবানের কাছে উনি যান না, প্রেম এসে গেছে, এখন ভগবানই যার কাছে আসে। এরকম পরম পরম অতি অতি মহা অতি ভাগ্যবান হনুমান। হনুমান রামের কাছে যাননি, রামচন্দ্রই। প্রেম যদি থাকে না, আপনি তখনই অতি অতি ভাগ্যবান হবেন যখন আপনি ভগবানকে ভালোবাসেন, শুধু না ভগবানও আপনাকে ভালোবাসবে। আচ্ছা আপনি ভগবানকে প্রেম ভক্তি করেন, ভগবান আপনাকে প্রেম ভক্তি করে? তো যদি করে তাহলে তিনি ভাগ্যেরও ভাগ্য, মহা অতি অতি মহাভাগ্যবান। হনুমানকে ভগবান রঘুপতি এভাবেই ভালোবেসেছিলেন। আমরা ভগবানকে ভালোবাসি এটা বিশেষ কথা নয়, ভগবান আমাকে ভালোবাসে কিনা এটাই বিশেষ কথা। আমার প্রতি ভগবানের আকর্ষণ বা প্রেম আছে কিনা। তন্মধ্যে অন্যতম হলেন হনুমান। আচ্ছা হনুমানের ভাগ্য আমরা একটু আস্বাদন করি। দেখুন, অহল্যা রঘুপতি রামচন্দ্রের রাতুল চরণের ধুলি পেয়ে কোথায় গেল উদ্ধার হয়ে? উদ্ধার হয়ে গেল পতি লোকে, পতির কাছে। যে পতি থেকে অপরাধে চ্যুত হয়েছিলেন সেই পতির কাছে ফিরে গেল। বলে এটা ভাগ্য বটে, সতী নারী দেহ রক্ষার পরে প্রভুর কৃপা পরে পতি লোকে ফিরে গেল। এর থেকে বড় ভাগ্যবান জটায়ু। জটায়ু এই জন্য ভাগ্যবান যে প্রভুর প্রেমে আর প্রভুর ভক্তিতে যে ভক্ত নিজের জীবন উৎসর্গ করে দিতে পারে তিনি পরম পরম ভক্ত। প্রভুর জন্য, প্রভুর ভক্তির জন্য, প্রেমের জন্য জটায়ু নিজের জীবন উৎসর্গ করে দিল। এই জন্য জটায়ুর ভাগ্যে কি প্রাপ্তি হলো? বৈকুণ্ঠ গতি, সাকেত গতি। রামচন্দ্র যে বৈকুণ্ঠে সাকেতে থাকেন সেই গতি হলো। বলি এর থেকে পরম গতি কার? কেউ বৈকুণ্ঠে যাবে, কেউ সত্যলোকে যাবে, কিন্তু অহল্লার থেকে, জটায়ুর থেকে, সবার থেকে পরম ভাগ্যবান হলেন হনুমানজির। কারণ হনুমানজি বৈকুণ্ঠেও যাননি, সত্যলোকেও যাননি, গিয়েছেন একেবারে রঘুপতির চরণে, ভগবানের চরণেই নিবেদিত হয়ে আছেন। তো এই জন্য অন্যদেরও ভাগ্য প্রভুর চরণ ধুলি পেয়ে, অহল্যার ভাগ্য জটায়ু প্রভুর কোল পেয়ে, আশ্রয় পেয়ে, ভক্তির দ্বারা জীবন উৎসর্গ করে তিনিও পরম ভাগ্যবান বা ভাগ্যবতী। কিন্তু হনুমানের ভাগ্য বলি হারিয়ে যায়। কেমন জানেন?
হনুমানের ভাগ্য। আচ্ছা, আমাদের ভাগ্যটা ভাগ্য বটে, হনুমানের মহাভাগ্য এই জন্য এখানে এখন ভাগবত প্রবচন হচ্ছে, হরিকথা হচ্ছে। বাংলাদেশের অনেক গ্রামে অনেক প্রান্তরেও তো এরকম আজকে হরিকথা হচ্ছে। আপনি এখানে এসেছেন, একই সাথে দুই জায়গায় হরিকথা শুনতে পাবেন। এ ভাগ্য আমাদের আছে যে আমি একই সাথে সব জায়গায় হরিকথার অংশগ্রহণ করতে পারবো, এমন তো নয়। এই ভাগ্যটা ছিল হনুমানের। উনি যত্র যত্র রাম গুণগাথা হবে তত্র তত্র বহু রূপে সেখানে উপস্থিত হয়ে হরিকথা শুনবেন। বলে কেন? বলে এক জায়গায় হরিকথা শুনে আমার পিপাসা, যত্র যত্র প্রভুর সাধু সঙ্গে গুণকীর্তন হবে সেখানে সেখানেই অবনত মস্তকে হনুমান হরিকথা শুনে তৃপ্ত হন। কতটা ক্ষুধা! গতকাল গিয়েছিলাম পাঠ শুনতে আজাদ, কিন্তু হনুমান যত্র যত্র রাম গুণগাথা চরিত হচ্ছে তত্র তত্র বিভিন্ন রূপে হনুমান সেখানে হরিকথায় রত। এই ভাগ্য আর কারো আছে কি? নাই। আসলে পবন পুত্র তো বাতাস যেমন সবখানে, হনুমান হরিকথা যেখানে, রামকথা যেখানে, হনুমান সেখানে। পবন পুত্র বাতাস তো সবখানে বহমান, হনুমানও তেমনি যেখানে যেখানে যত্র যত্র রাম গুণগাথা তত্র হনুমান। এই ভাগ্য আর কার আছে? একই সাথে সকল ক্ষেত্রে উনি এই লীলা রস, নাম রস, সৎসঙ্গের আনন্দময় প্রেমানন্দময় রস আস্বাদন করছেন। হনুমানজির ভাগ্য বলিহারি। শুধু কি তাই? হনুমানজি আপনারা জানেন, লঙ্কা বিজয়ের পরে রঘুপতি রামচন্দ্র অযোধ্যার যখন সিংহাসন ভার গ্রহণ করলেন, একে একে সবাইকে তিনি বিদায় জানিয়েছিলেন। লক্ষ্য করুন, একে একে সবাইকে বিদায় দিয়েছিলেন। সুগ্রীবকে দিয়ে দিলেন কিষ্কিন্ধার রাজত্ব, বিভীষণকে দিলেন লঙ্কার রাজত্ব, জাম্ববান চলে গেল। সকলেই যেতে যেতে আছে মাত্র দুজন, অঙ্গদ, যুবরাজ অঙ্গদ এবং ভক্ত শ্রেষ্ঠ হনুমান। একদিন রঘুপতি রামচন্দ্র বললেন, অঙ্গদ, যুবরাজ ফিরে যাও কিষ্কিন্ধায়, যুবরাজ হয়ে তুমি রাজধর্ম পালন করো। হাত জোড় করে সজল নয়নে বললেন, প্রভু তোমার চরণ ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করে না, আমাকে কৃপা করে তোমার চরণে রাখো। বললেন, না, তোমার অনেক দায়িত্ব, তুমি যুবরাজ হয়ে কিষ্কিন্ধার প্রজাদের পালন করো, সেবা করো, ফিরে যাও। প্রভু, কাউকে না কাউকে তো মালিক রাখে নিচ কাজ করার জন্য, আমি না হয় সেই নিচ কাজ, বাথরুম পরিষ্কার করব, জুতা ধুয়ে দেবো, আমায় রাখো না। যুবরাজের পথ চাচ্ছে না, চাচ্ছে প্রভু নিচ কাজের জন্য যদি প্রয়োজন হয় আমাকে চরণে রাখো। রামচন্দ্র হাসলেন। হাসলেন কেন জানেন? অঙ্গদ এখনো প্রকৃত সেবা মর্ম জানেনি, আমরাও জানি না, অনেকেই জানি না। কারণ সেবাতে যিনি উঁচু নিচ ভাব যার আছে, সে এখনো সেবা হতে কতটি খুব মূল্যবান। কেউ যদি মনে করে আমি প্রভুর জুতোটা বয়ে দেব, বাথরুমটা পরিষ্কার করবো, এটা হলো নিচ সেবা। সেবাতে যদি উঁচু নিচ ভেদ কেউ করে, জানবেন সে সেবা এখনো শেখেনি, সেবার মর্ম জানেনি। কারণ শ্রী গুরুদেবকে, মহাত্মাকে আপনি যে সেবা দেবেন সে সেবা নিচ বা ছোট হতে পারে না। বরঞ্চ যে যত নিচ উঁচু বলে সেবায় কোনো ভেদ নাই, কিন্তু জেনে রাখুন যে যত নিচে নেমে সেবা করতে পারে সে সেবাই সব থেকে মহান। আশ্রমে অনুষ্ঠান হচ্ছে, বহু ভক্তবৃন্দের সমাগম হয়েছে, ড্রেনটা জল জমে আছে, বাথরুমটা পরিষ্কার নাই। গুরুদেবের সামনে ছাতা না ধরে, গুরুদেবের হাত না ধরে ড্রেন পরিষ্কার করুন, তাতে গুরুদেব যে প্রসন্ন হবেন, পরমানন্দ পাবেন তিনি। এই জন্য কখনো যেন কোনো সেবাতে মনে করবেন না আমাকে গুরুদেব বাথরুম পরিষ্কার করতে বলল। যেই আপনি সেবা ছোট বড় মনে করবেন, জানবেন আপনি সেবক নন।
গায়ের মলমূত্র পরিষ্কার করে আঁচল দিয়ে মুছে কোলে টেনে নেয়, মা কি মনে করে এটা নিছ সেবা? মনে করে কি? সেবাতে কি মা মনে করে এটা নিছ সেবা? মা যেমন সুন্দর পরিপাটি করে সাজিয়ে তাকে কোলে নেয়, আবার মলমূত্র ধুলোবালি পরিষ্কার করে অগ্নি করে কোলে নেয়, সবটুকুই মায়ের সেবা। উঁচু নিচু ভাব নাই। কখনো মনে করবেন না যে আমার দ্বারা এই কাজটা গুরুদেব করতে বললেন, উনি করতে বললেন, জুতোটা বয়ে আনতে বললেন। সেবাতে যেন কখনো ছোট বড় বোধ না আসে। রামচন্দ্র হেসে বললেন, ফিরে যাও অঙ্গদ, তোমার সেবাতে ছোট বড় ভেদ আছে, ফিরে যাও। চোখের জলে যখন যাচ্ছে, অঙ্গদের এই চরিত্রটা আমার খুব ভালো লাগে। যেতে গিয়ে হনুমানকে সজল নয়নে জড়িয়ে ধরেছে। হনুমান, তোমার পাশে আজ থেকে ওই জায়গাটা শূন্য হয়ে যাবে, আমি চলে যাচ্ছি তো, তবে মাঝে মাঝে তুমি যখন প্রভুর চরণ সেবা করো, ওই শূন্য স্থানের দিকে একবার তাকিও, আমি ওখানে ছিলাম। আর এক কাজ করো হনুমান, প্রভুকে তুমি যখন একবার প্রণাম করো, আজ থেকে 2 বার করবে। একবার যখন করো 2 বার করবে। প্রভু যদি জিজ্ঞাসা করে, হনুমান আজ 2 বার প্রণাম করলে কেন? বলেন, প্রভু অঙ্গদের প্রণামটা আমি হয়ে আপনার চরণে দিলাম। ছেড়ে যাচ্ছে কিন্তু কি ব্যাকুলতা! প্রভু হনুমান 2 বার বলছেন, এই জন্য প্রভু জিজ্ঞাসা করলে বলবে এই প্রণামটা অঙ্গদের। মন চাইছে না, যেন প্রাণ যেতে চাইছে না। এই সেবাতে অঙ্গদ পর্যন্ত থাকতে পারল না। আসলে প্রভুর চরণে থেকে গিয়েছিল কেবল একজন, সে হলো হনুমান, আর কেউ না। প্রভুকে একজন প্রশ্ন করেছিল, প্রভু হনুমানকে কেন চরণে রেখে দিলে, সবাইকে পাঠিয়ে দিলে? প্রভুর চোখে জল। প্রভু বলল, সকলের রাজ সিংহাসন আছে, ঘর বাড়ি আছে, হনুমানের কোনো ঘর নেই। আমার চরণ ছাড়া হনুমানের অন্য কোনো জায়গায় নেই। একে বলে ভালোবাসা। হনুমান ঘর বাঁধেনি। একদিন রাজসভার মধ্যে অযোধ্যার অন্তপুরের মধ্যে মা জানকীকে নিয়ে প্রভু বসে আছেন, আর হনুমানের জায়গা কোথায়? প্রভুর চরণে। 12 ঘন্টায় চরণ সেবা করতেন হনুমান, চরণ থেকে উঠতেন না। তো হনুমান প্রভুর দিকে বারবার চাইছে, নয়ন ভোলানো যে রূপ। এখন যখন হনুমান প্রভুর দিকে চাইছে, রঘুপতি রামচন্দ্র হনুমানের দিকে তাকাতে যাচ্ছে। হনুমানের বদনটা দেখছে, যেন পিতা যেমন পুত্রকে দেখে, স্নেহবৎসল পুত্রকে রামচন্দ্র, কিন্তু যখনই 4 চোখ মিলন হতে যাবে, অর্থাৎ প্রভু দৃষ্টি দিচ্ছেন হনুমানের দিকে, হনুমানও যখন প্রভুর দিকে তাকাতে যাবে, প্রভু মুখ ফিরিয়ে নিয়ে সীতামার দিকে তাকাচ্ছে। সারাটা দিন সীতামা লক্ষ্য করেছে, হনুমান যখন প্রভুর দিকে তাকাতে যাচ্ছে, তখন প্রভু হনুমানের দিকে যে তাকিয়েছিল, সঙ্গে সঙ্গে সীতামার দিকে তাকাচ্ছে। সীতামা এটা লক্ষ্য করেছে। শয়ন মন্দিরে এলেন, প্রভুকে সেবা শুশ্রূষা করে বললেন, প্রভু একটা জিজ্ঞাসা ছিল, হনুমান আপনার কি হয়? বলেন, হনুমান আমার মানস পুত্র, আমার মানস পুত্র হনুমান। তা আপনি পুত্রের দিকে তাকাচ্ছিলেন, আচ্ছা পুত্র যদি পিতার দিকে তাকায়, পিতা মুখ ফিরিয়ে নেয় কি? বলল না। তা আপনি সারাদিন কেন, হনুমান যখন আপনার দিকে দৃষ্টি দিচ্ছে মুখ কমল বদনে, আপনি কেন আমার দিকে বারবার চাইছিলেন? বড় মার্মিক প্রভুর এই উত্তর। প্রভু বললেন, বাৎসল্য প্রেমে হনুমান আমার পুত্র। পুত্রের দিকে পিতা স্নেহবৎসল দৃষ্টিতে, স্নেহের দৃষ্টিতে তাকাবে, এটা স্বাভাবিক। কিন্তু হনুমান যখন আমার দিকে তাকাচ্ছিল, আমি হনুমানের চোখে চোখ দিতে পারিনি সীতা। কেন জানো? শুনুন, আপনারা মন দিয়ে শুনুন। বলে, দেখো সুগ্রীব কিষ্কিন্ধার
সিংহাসন নিয়ে নিল। বিভীষণ লঙ্কার রাজত্ব নিয়ে নিল, অঙ্গদ যুবরাজ হলো, সকলেই সকল কিছু নিল। কিন্তু হনুমানকে আমি বলেছিলাম, হনুমান তুমি কিছু নেবে না আমার কাছে? তোমার কোনো বাসনা নেই জগতে, তোমাকে কিছু না দিতে পারলে যে আমার বুকে ব্যথা করে, যন্ত্রণা করে, কিছু তো নাও। হনুমান তখন বলছেন, প্রভু বিভীষণকে আপনি এক সিংহাসনের পদ দিয়েছেন, প্রধানমন্ত্রীর পদ, রাজার পদ দিয়েছেন সুগ্রীবকে, অঙ্গদকে যুবরাজের পদ দিয়েছেন, কিন্তু আমার যে দুটো পদ চাই, একটা পদ আমি তো চাই না প্রভু, আমার লোভ বেশি। আমি রাজ সিংহাসনের প্রধানমন্ত্রিত্ব রাজার একটা পদ চাই না, আমি আপনার দুটো পদও চাই। আমি লোভী বেশি, আপনার দুটো পদই আমার একমাত্র আশ্রয়। তখনই সীতাকে বলছেন, রঘুপতি হনুমানকে আমি কোনো কিছু দিতে পারিনি, আমার চরণ সেবা ছাড়া স্বপ্নেও সে কিছু চায়নি। তা জানো সীতা, কেন দৃষ্টিতে পারিনি? কারণ যে ভক্ত আমার কাছে ইহকালে পরকালে নিজের কোনো সসুখ বাসনা কিছুই না চেয়ে শুধু আমাকে দিয়ে যায় প্রেম সেবা ভক্তি, সেই ভক্তের দিকে তাকাতেও আমার লজ্জা হয়। লজ্জা হয় কেন জানো? কোনো মানুষ যখন কোনো মহাজনের কাছে ধার নেয়, সেই ঋণগ্রস্ত ব্যক্তি মহাজনের চোখে চোখ রেখে কোনোদিন কথা বলতে পারে না। হনুমানের কাছে আমি চিরদিনের ঋণী, হনুমান আমার মহাজন, আমি ঋণী। তাই ঋণী ব্যক্তি মহাজনের চোখে চোখ দিয়ে কথা বলতে পারে না, তাই আমি তার দিকে তাকাতে চেয়েও তাকাতে পারিনি। ভক্তির কত মহিমা! আমাদের ভালোবাসাটা, ভগবানের প্রতি প্রীতিটা যেন এরকম হয়, কিছু চাই না। কিন্তু এ কথা সহজে বলা যায় না। আমরা নানান রকম সংসারের আবিলতা কামনা বাসনা চাইতে ব্যস্ত। যশ চাই, খ্যাতি চাই, মান চাই, ঐশ্বর্য চাই, কিন্তু ভগবানের চরণ চেয়ে হনুমান, এমনকি হনুমানের যে নিষ্ঠা, হনুমানের যে প্রীতি, সেই প্রীতি বা নিষ্ঠা বড় অনন্য জগতে। হনুমান প্রভুর চরণ ছাড়া থাকতে চান না, কিন্তু প্রভুর চরণ যখন নিত্য বৈকুণ্ঠে প্রভু গমন করবেন, হনুমান কিন্তু বৈকুণ্ঠেও যাননি। তো অদ্ভুত কথা, হনুমান কোথায় যাননি? বৈকুণ্ঠেও যাননি। আচ্ছা, প্রভুর চরণই যদি তোমার এত ভালো লাগে, তো প্রভু চলে যাচ্ছেন নিত্য লোকে, প্রভু লীলা অপ্রকট করে নিত্য প্রকট লীলাতে যাচ্ছেন, হনুমান গেল না কেন? হনুমান প্রভুর কাছে জেনেছিলেন বৈকুণ্ঠে বা সাকেতে, অর্থাৎ প্রভু যেখানে নিত্য লীলায় অবস্থান করেন সেখানে সাধু সঙ্গ নেই, হরি কথা নেই, রাম কথা নেই। আমি গতদিন বলেছিলাম, কথাটি আরেকবার উল্লেখ করি, প্রভুর চরণ সেবা করতে করতে হনুমান একটু ক্লান্তি এসে গেছে। তো হনুমান বললেন, প্রভু একটু আদেশ দিন, আমি আমার এই ক্লান্তিটা দূর করতে একটু বিশ্রামে যাব। রামচন্দ্রের খুব অবাক লেগেছে কথাটা, কারণ হনুমান তো আমার সেবা ছাড়া অন্য বিশ্রাম বোঝে না। হনুমান, আমার চরণেই তো সকলে বিশ্রাম নিতে চায়, আশ্রয় নিতে চায়, আমার চরণেই তো পরা শান্তি, তো তুমি আমার চরণ ছেড়ে আর কোথায় বিশ্রাম নিতে যাবে? বলে, তোমার চরণ তলের থেকে আরেকটি স্থান আছে যেখানে আরো আনন্দ, আরো ক্লান্তি দূর হয়, আরো প্রেম হয়। বলে, কোথায়? বলে, যেখানে তোমার নাম রূপ লীলা কথা হচ্ছে সেইখানে প্রভু। তোমার চরণের থেকে বিশ্রাম পাওয়া যায় যেখানে তোমার গুণগাথা হচ্ছে। এই দেখুন, প্রভুর চরণে যে সুখ নাই, প্রভুর শুদ্ধ ভক্ত সঙ্গে বসে প্রভুর নাম রূপ লীলা কথা যদি শ্রবণ করা যায় প্রেমিক, সেটা ভগবানের চরণের থেকে সুখ। এই জন্য হনুমান বৈকুণ্ঠে হরি কথা নাই তো যাচ্ছে না।
ওখানে লীলা কথা নাই বলে যাচ্ছে না। তখন বলছেন হনুমান, কেন যাবে না? বলে প্রভু আমার দুটোই চাই, তোমাকেও চাই, আবার তোমার নাম রূপ লীলা কথা তোমার প্রেমিক ভক্ত সঙ্গে দুটোই চাই। বৈকুণ্ঠে তো একটা আছে, শুধু তোমার চরণ আছে, তুমি আছো, কিন্তু বৈকুণ্ঠে তো তোমার প্রেমিক ভক্তের সঙ্গে হরি কথা নাই। এই জন্য আমি জগতে থেকে যাব। বললেন জগতে থেকে কি করবে? বলে দুটোই পাবো। কেন পাবে? তো তুমিই তো বলেছে, তুমিই তো বলেছো, জগৎকে জানিয়েছো, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগিনং হৃদয়ং ন চ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। তুমি তো একথা বলেছো যে বৈকুণ্ঠে সবসময় আমাকে পাওয়া যায় না, যোগীদের হৃদয়ে আমি সবসময় থাকতে পারি না, কিন্তু যেখানে আমার প্রেমিক ভক্তগণ আমার নাম রূপ লীলাগত গুণকীর্তন করছে সেখানেই আমি অবস্থান করি, সেখানেই আমি বিরাজ করি। তাহলে কি দাঁড়ালো প্রভু? বৈকুণ্ঠে তুমি আছো, তোমার লীলা কথা নেই, আর সাধু সঙ্গে আমি তোমাকেও পাবো। তুমি নিজ মুখে বলেছো যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ, ততপরি তোমাকে পাবো, সেই সাথে তোমার নাম রূপ লীলা কথাও পাবো প্রভু। এই জন্য আমি জগতে রয়ে গেলাম। সুধীজন, এই জন্য জীবন সৌভাগ্যবান তখনই যখন আমরা এই প্রেমকে লাভ করতে পারবো, এবং সেই প্রেম অহৈতুকী হবে। রম্য কাচিত উপাসনা ব্রজবধূ বর্গে নজা কল্পিতা। ব্রজবধূগণের যে নিষ্কিঞ্চন সসুখ বাসনা বর্জিত সর্বস্ব সমর্পণকৃত যে প্রেম, সেই প্রেম চাই। রম্য কাচিত উপাসনা ব্রজবধূ বর্গে নজা কল্পিতা। হনুমানজির এই প্রেম জগতে বড় বিরল। এই জন্য মহাভাগ্য আমাদের, অতি ভাগ্য আমাদের, পরম ভাগ্য আমাদের, যখন আমরা সাধু সঙ্গ হরি কথাতে আমাদের রতিমতি হয়। রেটি যখন হয় তখন ভগবান আপনাকেও ভালোবাসতে শুরু করে। আমি ভগবানকে ভালোবাসি, এটা কত বড় কথা জানি না, কিন্তু ভগবান যখন আপনাকে ভালোবাসবে জানবেন এর থেকে মহা মহা ভাগ্য, মহা সৌভাগ্য, পরম সৌভাগ্য আর নাই।